ওয়াই চেঞ্জ ইফ ইটস নট ব্রোকেন? পাকিস্তানের বিপক্ষে মহারণে ভারত ওই ট্যাকটিক্সটাই ফলো করতে পারে। বাংলাদেশের বিপক্ষে যেই ফর্মুলায়, যেই স্ট্র্যাটেজিতে, যেই মাঠে তারা জিতেছে, পাকিস্তানের বিপক্ষে ঐতিহ্যের লড়াইটা ওই একই মাঠে দুবাইতে, এবং উইনিং কম্বিনেশন ভাঙার কোনো কারণ দেখা যাচ্ছে না। ঋষভ পান্ত তিনি যদি ফুল ফিট হতেন, তিনি কি একাদশে আসতেন? মনে হয় না। হাঁটুতে খানিকটা সমস্যা আছে এবং একই সাথে তার ভাইরাল ফিভারও দেখা দিয়েছে। তারপর ঋষভ পান্ত থাকলেও হয়তো তিনি একাদশের সুযোগ পেতেন না। তো ঋষভ পান্তের থাকা না থাকা নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টের মোটেও আসলে চিন্তা হওয়ার কথা না। এছাড়া ভারত যেভাবে বাংলাদেশের বিপক্ষে ডমিনেট করেছে, পেস লাইন আপ যেভাবে শুরুতেই বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে, স্পিনাররা যেভাবে মিডল ফেজে উইকেট নিয়েছে, তো ভারতের বোলিং লাইন আপে খুব বেশি অদল বদলের সম্ভাবনা নেই। বিশ্রাম দেওয়ার প্রশ্ন যদি আসে, সেক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে নিশ্চিতভাবে আপনি কাউকে বিশ্রাম দিতে চাইবেন না। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। মোহাম্মদ শামি 5টা উইকেট নিয়েছেন, অক্ষর প্যাটেল উইকেট পেয়েছেন, জাদেজা উইকেট পেয়েছেন, এবং একই সাথে হর্ষিত রানাও কিন্তু আউটস্ট্যান্ডিং বোলিং করেছেন এবং ইকোনমিটা তার ভালো ছিল, উইকেটও তিনি পেয়েছেন। সে কারণেই আর্শদীপ সিংকে হয়তো একটু অপেক্ষায় থাকতে হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতো মাঠে নামতে হলে। সেক্ষেত্রে মোহাম্মদ শামি এবং হর্ষিত রানার সাথে হার্দিক পান্ডিয়া 3 পেসার এবং 3 স্পিনার, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব। বরুণ চক্রবর্তীও হয়তো এই ম্যাচে সুযোগ পাচ্ছেন না। ব্যাটিং অর্ডার দিকে যদি তাকাই, সেখানেও পরিবর্তনের কোনো আভাস নাই। শুভমান গিল, রোহিত শর্মা ওপেন করছেন। রোহিত শর্মা গেল ম্যাচটাতে একটা ঝড়ো ক্যামিও ইনিংস খেলেছিলেন, যেটা পরের দিকে গিয়ে খুব বেশি কার্যকরী মনে হয়েছে। শুভমান গিল তো আউটস্ট্যান্ডিং একটা সেঞ্চুরি করেছেন। শ্রেয়াস আইয়ার ইঞ্জুরির পরে কামব্যাক করেছেন, ভালো পারফর্ম করছেন। KL রাহুলকে গেল ম্যাচে আমরা 6 নম্বরে ব্যাটিং করতে দেখেছি, তিনিও যখন দল বিপদে ছিল ভালোই ব্যাটিং করেছেন। হার্দিক পান্ডিয়া, জাদেজা, অক্ষর প্যাটেলদের আসলে ব্যাটিং করার প্রয়োজন হয়নি। অক্ষর প্যাটেল 5 নম্বরে ব্যাটিং করেছেন, যদিও খুব ভালো পারফর্ম করতে পারেনি। তবে দিন শেষে ভারত কিছুটা হলেও দুশ্চিন্তায় থাকবে বিরাট কোহলিকে নিয়ে। বিরাট কোহলি নিজের খেলা শেষ 5টা ম্যাচে, যেখানে প্রতিপক্ষ দলে একজন লেগ স্পিনার ছিল, লেগ স্পিনার এগেনস্টে আউট হয়েছেন। 46 বলে সম্ভবত 21 রান করেছেন লেগ স্পিনারদের এগেনস্টে। এখন আবরারকে কি আপনি প্রপার লেগ স্পিনার ধরবেন কিনা, সেটা একটা প্রশ্ন। মিস্ট্রি স্পিনার বলা যায়, বা দুদিকে তিনি বল যেহেতু সুইং করাতে পারেন, ঘোরাতে পারেন, স্পিন করাতে পারেন, আপনি তাকে লেগ স্পিনার হিসেবে হয়তো কাউন্ট করবেন। সেক্ষেত্রে বিরাট কোহলি আবরারের ব্যাটেলটা খুব বেশি ভাইটাল হতে যাচ্ছে, এবং বিরাট কোহলির ফর্মে ফেরাটা আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জন্য খুব বেশি দরকার। তাকে নিয়েই কথা হচ্ছে, স্পটলাইটটা তার উপরই থাকবে। ভারত পাকিস্তান ম্যাচে বাবর বিরাটদের উপর স্পটলাইট থাকাটাই স্বাভাবিক। বাবরও আউট অফ ফর্ম, বিরাট কোহলিও আউট অফ ফর্ম। তো দেখা যাক এই দুজনের কেউ কি এই ম্যাচে স্পটলাইটটা নিজের দিকে টেনে নেন কিনা। তো বোঝাই যাচ্ছে পাকিস্তান একাদশে বদল আসলেও, নিশ্চিতভাবেই বদল আসলেও, ভারত অপরিবর্তিত একাদশ নিয়েই পাকিস্তানের বিপক্ষে বিগ ম্যাচে মাঠে নামছে দুবাইয়ের স্পিন ফ্রেন্ডলি ট্র্যাকে। নাবিল কায়সার, টি-স্পোর্টস, পাকিস্তান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.